করবো আজকে সুমিত দাস স্যারের অ্যাভারেজ গড়, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আর অনেকগুলো অঙ্ক আছে। চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্ন, প্রদত্ত সংখ্যাগুলির গড় কত চেয়েছে। এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, 7টি সংখ্যা আছে, এদের গড় কত। গড় বের করার নিয়ম কি বলতো? গড় হচ্ছে কি রাশির সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা, তাই তো? রাশির সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা, এটাই তো আমাদের গড়ের নিয়ম। তো আমরা কি করব, দেখো দুইভাবে করতে পারো, সবসময় হয় তা বলছি না। নর্মাল নিয়ম হচ্ছে এই সব রাশিগুলোকে যোগ করে, কতগুলি রাশি আছে, 7টি রাশি আছে, 7 দিয়ে ভাগ, তাহলে পেয়ে যাবে। আর একটা জিনিস করতে পারো কি, একক ঘরের অঙ্ক নিয়েও আসতে পারো। করা যাবে কি এটা একবার দেখি। দেখো 6 আর 5 11, 11 1 12, 12 আর 8 20, 20 আর 9 29, 29 আর 2 31, 31 আর 5 36, শেষে 6 আসছে। তো 7 দিয়ে তো ভাগ হবে, তাই না? তো শেষে যদি 6 থাকে, 7 দিয়ে ভাগ করলে কত আসছে? 6-এর 7-এর সঙ্গে কোনটা 0 গুণ করলে 7ই আসবে, 7-এর সঙ্গে 5 গুণ করলে 7 5 35, এককের অঙ্ক 5 আসছে। 7-এর সঙ্গে 8 গুণ করলে 7 8 56, এককের ঘরে 6 আসছে। তো অপশন সি উত্তর হবে, ঠিক আছে? এই 8 আর 7 এটা গুণ করলে তবেই তো এটা আসতে হবে, এককের ঘরে 6 আসতে হবে। তো সেটা শুধুমাত্র অপশন সিতে আসছে, তাছাড়া অন্য কোনো অপশনে নেই। তাছাড়া তুমি নর্মালভাবে সবগুলো যোগ করে 7 দিয়ে ভাগ করেও করতে পারো, তোমার ব্যাপার। বলো সবগুলো যদি যোগ করি তো কত হবে? 3976। দাঁড়াও এক সেকেন্ড, 3976। আমি লিখে নিই সবগুলো আগে। ঠিক আছে, 9 8 9 প্লাস 342 আর 715 ডিভাইডেড বাই 7টি সংখ্যা আছে, তো 7 দিয়ে ভাগ। কত আসছে যোগফল? 3000। বিশ্বজিৎ 3976। 3976 আসছে, ডিভাইডেড বাই 7। দেখছো এককের অঙ্ক 6 না, তো একমাত্র শেষে 8 থাকলেই তবেই 6টা আসবে, তাছাড়া আসবে না। কাটাকাটি করে দাও, ঠিক আছে। 7 5 35 থাকছে 4 47, 7 6 42 থাকছে কত? 5 56, 7 8 56, 568। অ্যান্সার হচ্ছে অপশন সি। তাছাড়া এককের অঙ্ক ধরে, এককের কেন করলাম জানো? কারণ এখানে প্রত্যেকটি এককের অঙ্ক আলাদা আছে, তার জন্যই একক ধরে করলাম, হয়েও গেল। চলো নেক্সট বলো, 5টি নম্বরের গড় দেওয়া আছে, প্রথম দুটির গড় দেওয়া আছে, শেষ দুটির গড় দেওয়া আছে, তো মাঝেরটা কত? কি করে বের করব? দেখো 5টি সংখ্যার গড় দেওয়া আছে, তো 5টি সংখ্যার টোটাল কত হবে? গড়ের সঙ্গে সংখ্যার মানে কতগুলি সংখ্যা আছে সেটা গুণ করে দিলে আমরা টোটালটা পেয়ে যাই। তো 306কে 5টি সংখ্যা আছে 5 দিয়ে গুণ করে দিলাম। এবার 4টি বাদ যাবে। কোন 4টি বাদ যাবে? প্রথম দুটি এটার টোটাল কত? এইটা হবে, প্লাস লাস্টের দুটি, শেষ দুটি কত? 2 × 214.5, এই দুটি বাদ যাবে, তাই না? এই দুটি বাদ দিয়ে দিলে এটা 5টি সংখ্যার টোটাল, এটা 4টি সংখ্যার টোটাল, তো মাঝেরটা মানে 3 নম্বরটা পড়ে থাকছে। করে দাও। 5 4 20 0, 5 6 30 আর 2 32, 2 3 থাকে তো 3 15, এক ঘর আগে দশমিক বসিয়ে দাও, এটা পেলাম 1532, মাইনাস এই দুটি যোগ করলে কত হচ্ছে? একটা হচ্ছে 2-এর সঙ্গে 431 গুণ করলে হয় 862, আর 2-এর সঙ্গে 214.5 গুণ করলে কত হচ্ছে? 29, 429। এই দুটি যোগ করে দাও, 1 এটা 9, এটা হচ্ছে তোমার 12, তো 1291 বিয়োগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, কত আসছে? এটা 32 থেকে 91 বিয়োগ করলে কত হবে? 241 হচ্ছে সঠিক উত্তর। অ্যান্সার অফ অপশন ডি। এছাড়া কারো কোনো সহজ পদ্ধতি জানা আছে? এর থেকে সহজ পদ্ধতি হবে না, এটাই তো, এর থেকে আর কি হবে? এটা তো নর্মালি করলাম। চলো নেক্সট, 5টি নম্বরের সমষ্টি দেওয়া আছে, প্রথম দুটি নম্বরের গড় বলা আছে, আর তৃতীয় নম্বরটি বলা আছে, বলতে হবে শেষ দুটি নম্বরের গড় কত। দেখো 5টি নাম্বার, তার টোটাল আমার জানা আছে 555। প্রথম দুটির গড় হচ্ছে কত? 75, তাহলে টোটাল কত হবে? 150। দুটির গড় যদি 75 হয়, টোটাল হবে 150। আর 3 নম্বরটা হচ্ছে 115, তাহলে এই প্রথম তিনটির টোটাল কত? প্রথম তিনটির টোটাল হচ্ছে 265, তাই না? তো এখান থেকে
5টি থেকে 3টি সংখ্যা বাদ দাও, 265 বাদ দিয়ে দাও, তাহলে কত পড়ে থাকছে? 290। 290 পড়ে থাকছে, হ্যাঁ কি না? এবার এটা হচ্ছে লাস্ট দুটি সংখ্যার টোটাল 290। তাহলে গড় কত হবে? দুটি সংখ্যার 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে 145। এটাই হবে উত্তর, 145। অপশন এ উত্তর। ক্লিয়ার সবার? চলো হ্যাঁ নেক্সট। স্যার ক্লিয়ার। 7টি সংখ্যার মধ্যে 4টির গড় 4, শেষ 4টির গড়ও 4। দেখো আছে তো মাত্র 7টি সংখ্যা, এখানে বলেছে প্রথম 4টি আর শেষ 4টি, তো 8টি সংখ্যা হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে একটা বেশি কেন আসছে? কারণ 2 বার ধরা হচ্ছে, মাঝেরটিকে 2 বার ধরা হচ্ছে। তো এই সেই মাঝেরটি আমাকে, চতুর্থ সংখ্যাটি তো মাঝে হবে, যদি 7টি সংখ্যা হয় তো 4 নম্বরটাই মাঝে হয়, তাই না? 1 2 3 4 5 6 7, 7টি সংখ্যা 4 নম্বরটা মাঝে। এবার এদিকে যখন 4টি ধরছো তখন 4 নম্বরটা একবার ধরা পড়ছে, আবার এদিক থেকে যখন 4টি আসছে তখনও 4 নম্বরটা 2 বার ধরা পড়ছে। তার মানে আমরা এই 8টি সংখ্যার যদি গড় বের করি, এই 4টি সংখ্যার গড় 4, তাহলে টোটাল হবে 16, প্লাস শেষ 4টির গড় 4, তার মানে টোটাল হচ্ছে 16। তো 16 16 টোটাল হচ্ছে 32। এই যে 8টি সংখ্যা আমরা পেলাম, এখানে 4 নম্বরটাকে 2 বার ধরা হয়েছে। তো আমরা করবো কি, এখানে 4 নম্বরটা 2 বার ভরা আছে, বাকিগুলো সব একবার আছে। তো 7টি সংখ্যার গড় দেখো, পরে বলেছে 3, তার মানে টোটাল হবে অ্যাকচুয়ালি 21। 21 আমার টোটাল হওয়া উচিত ছিল, কিন্তু হয়েছে 32, কারণ 4 নম্বরটা 2 বার আছে। তো তুমি যদি একবার বিয়োগ করে দাও তাহলে 4 নম্বরটা একবার পড়ে থাকবে। বোঝাতে পারলাম কি পারলাম না বলো? হ্যাঁ স্যার। কারো বুঝতে কোনো অসুবিধা আছে? বলতে পারো। না স্যার। ওকে, চলো নেক্সট। 55 60 এবং 55 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নাম্বার 50 55 60, সমস্ত ছাত্রদের গড় নাম্বার কত? দেখো এখানে সবসময় এই যে গড় দেওয়া আছে, ছাত্র দেওয়া আছে না, এই ছাত্র সংখ্যা এগুলোকে তুমি অনুপাতেও আনতে পারো, ঠিক আছে? মানে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 11। তো ধরবো প্রথমে আছে 11 জন, এটাকে 5 দিয়ে কাটলে হয় 12, আর এইটাকে 5 দিয়ে কাটলে হয় 5 9 45। তো আমি ছাত্র সংখ্যা ওই 55 60 আর 45 জন না ধরে এটা ধরে করলেও কাজ হয়ে যাবে, কারণ ছাত্র সংখ্যার অনুপাত আমি নিয়েছি। বুঝতে পারলে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কিন্তু গড়কে আবার কেটে দিও না, তাহলে আবার হবে না। তাহলে দেখো প্রথম 11 জন আছে, গড় হচ্ছে 50 করে, তাহলে টোটাল কত হবে? 11 × 50, প্লাস দ্বিতীয় আছে 12 জন, 55 করে গড়, তাহলে 55 × 12, প্লাস তৃতীয় আছে 9 জন, 60 করে গড়, 60 গুণ, ডিভাইডেড বাই, এখানে সমস্ত সংখ্যার গড় চেয়েছে। তাহলে ছাত্র সংখ্যা কত? এইটা হচ্ছে নতুন ছাত্র সংখ্যা 32 জন, 32 দিয়ে ভাগ, বাস আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে? তোমরা ওটা ধরে করতে পারতে, কিন্তু তাতে 160 জন আসতো, ওটা একটা বেশি ডিফিকাল্ট হতো 160 দিয়ে ভাগ করা। চলো 11 5 55, মানে হচ্ছে আমরা কি বলছো? বলছি স্যার ওটাই ধরে করতাম, এটা শর্টকাট শিখলাম স্যার। ওকে, 12 55 কত হবে? 600 আর 60, তাহলে হবে 660, প্লাস 6 9 54, মানে 540, ডিভাইডেড বাই 32। কত আসছে? 500 আর এটা 600, 1100 1200 1700, 1750। ঠিক লিখলাম হ্যাঁ কিনা বলো? 1100, এটা হচ্ছে 1200, 1700, 1750, ঠিকই আছে মনে হচ্ছে। ওকে, এখানে দশমিক আসছে, ঠিক আছে, দশমিক আসছে। এটার অ্যান্সার যত সম্ভব 54.68 পাবে তুমি, 54.68। এই দশমিকের কাটাকাটিটা করতে হবে, কিছু করার নেই। বুঝতে পারলে? দশমিকের কাটাকাটিটা তোমাকে করতে হবে, কিছু করার নেই। নেক্সট, 22 জনের গড় নম্বর 45, তাদের মধ্যে প্রথম 10 জনের গড় নম্বর 55 আর শেষ 11 জনের গড় নাম্বার হচ্ছে তোমার 40, তাহলে 11তম ছাত্রের গড় নাম্বার কত? দেখো ব্যাপার হচ্ছে এখানে প্রথম 10 জন বলেছে, তার মানে 1 থেকে 10 অবধি, আর শেষ 11 জন যদি দেখো তাহলে সেটা হবে 12 থেকে 22, মাঝে 11 নম্বরটা পড়ে আছে শুধু। ব্যাপারটা বুঝলে? 22 জন আছে টোটাল আছে কত? 22 জন। তো প্রথমে 10 জন বলেছে, মানে 1 থেকে 10, আর এখানে বলেছে শেষ 11 জন, শেষ 11 জন হয় 12 থেকে 22, এটা শেষ 11 জন, হ্যাঁ কি না?
ঠিক আছে, তো মাঝের 11তমটা পড়ে আছে, এটাই আমাকে বের করতে বলেছে 11তমটা কত হবে। ঠিক আছে, তো 22 জনের টোটালটা কত? 22 জনের টোটাল হবে 22 × 45, এটা হচ্ছে 22 জনের টোটাল। এখান 90 এখান কত? 990 990। 990 স্যার। এটা হচ্ছে 22 জনের টোটাল। এখান থেকে প্রথম 10 জনের টোটাল বাদ দিয়ে দাও। প্রথম 10 জনের দেখো গড় বলেছে 55, তাহলে প্রথম 10 জনের টোটাল হচ্ছে 550। আর শেষ বা 11 জন, এদের গড় বলা আছে 40, তাহলে টোটাল হবে এদের 440। তাহলে এই দুটি যদি যোগ করি আমি, তাহলে 21 জনের পেয়ে যাব। কত পাবো? 990 990 পাচ্ছি এই টোটালটাই। তাহলে শূন্য শূন্য তাহলে এই যে 11তম আছে এটা তো 22 জন, এখান থেকে 21 জনেরটা কত হচ্ছে? 21 জনের হচ্ছে 990, তাহলে যদি বিয়োগ করে দাও তাহলে শূন্য পড়ে থাকছে, যেটা 11তম তার শূন্য পড়ে থাকছে, তাই না? সে হচ্ছে 0। অ্যান্সার হবে অপশন বি। কারো বুঝতে অসুবিধা আছে? না স্যার ক্লিয়ার। চলো নেক্সট। রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড় 71 নম্বর পেয়েছে, অঙ্কে আরও কত নম্বর বেশি পেলে গড় নম্বর 75 হতো? দেখো এখানে অঙ্কটা কিন্তু এক্সট্রা বিষয় নয়, এক্সট্রা নয়, ওই 8টির মধ্যেই 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে। এবার বলেছে অঙ্কে আরও কত নম্বর বেশি পেলে, তো একটা পার্টিকুলার সাবজেক্টে কত বেশি পেলে 75 হবে। দেখো খেয়াল করো, যদি 71 থেকে গড় 75 হয়ে যায়, তার মানে প্রত্যেকটি সাবজেক্টের কত করে বাড়তে হবে? 4 নম্বর করে, 3 করে 4 করে 4 নম্বর করে বাড়তে 4 হবে, × 8 তো 4 তাই না? তাহলে অঙ্কে প্রত্যেকটি মানে 8টি বিষয়ে 4 নম্বর করে বাড়াতে হবে, তার মানে মোট 32 আমাকে বাড়াতে হবে। তাহলে অঙ্কে আমাকে কি আরো 32 নম্বর বেশি পেতে হবে। ঠিক আছে, তো অ্যান্সার হবে অপশন এ। কারো ডাউট আছে কিছু? আচ্ছা, এটা বইয়ে অ্যান্সার দেখো তো কত আছে। পুরানো বইয়ে অন্য, নতুন স্যার বইয়ে 32 অন্য। আছে স্যার। 32 আছে তো? স্যার ঠিক 32 আছে। হ্যাঁ, পুরোনো বইয়ে যেটা আছে তাতে স্পষ্ট ছিল না অঙ্কটা, যে কারণে 24 অ্যান্সার দিত। পুরানো বইয়ে 24, 3 ডিফারেন্স, 3 হ্যাঁ, × 8 3 × 24। ওটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, এখানে বলেছে অঙ্কে আরো কত নম্বর পেতে হবে, আরো। ঠিক আছে, তো অঙ্ক অলরেডি ধরা হয়েছে, আরো এক্সট্রা 32 নম্বর পেতে হবে, তবেই প্রত্যেকটি বিষয়ে 8টি তো বিষয়, তো প্রত্যেকটি বিষয় তবেই 4 করে বাড়বে। ঠিক আছে, হ্যাঁ স্যার। চলো নেক্সট। একটি ক্লাসে 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন বলেছে 60 কেজি। কারো মাইক্রোফোন অন হয়ে আছে, অফ করে দাও। মনে থাকে না কেন তোমাদের? একটি ক্লাসে 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি, 50 জনের ওজন দেওয়া আছে গড় 70 কেজি হলে বাকি 100 জনের গড় কত? তো খেয়াল করো, এখানে জোন দেওয়া আছে, তো এই জোনগুলো তুমি কাটতে পারো। ঠিক আছে, এখানে জোনে যদি তুমি একটা শূন্য কেটে দাও তাহলে 15 জন হবে, এখানে একটা শূন্য কাটো তাহলে 5 জন, আর এটা যদি করো তো এটা 10 জন। জোন তুমি কাটতে পারবে, গড় কাটতে পারবে না। ঠিক আছে, তুমি চাইলে আরো ছোট করতে পারো, আমি আরো ছোট করছি কেন, যাতে করে তুমি সিম্পলি সহজে অ্যান্সার বের করতে পারো। দেখো 150 জন তুমি যদি 50 দিয়ে কাটো তাহলে কত হবে? 3 জন, হ্যাঁ কি না? 150 হয়ে যাবে আমাদের 3। এর মধ্যে 50 জনের বলা আছে, একে 50 দিয়ে কাটলে হয় 1 জন, 1 জনেরটা বলা আছে কত? গড় হচ্ছে 70, 1 জনের 70। আর আমাকে চেয়েছে 100 জন, মানে 50 দিয়ে কাটলে আমরা 2 জন পেয়ে যাবো, বাকি 2 জনের। ঠিক আছে, দেখো কত সিম্পল। দেখো এই 3 জনের গড় কত বলা আছে? 3 জন মানে 150 জন, হ্যাঁ, এর গড় কত বলা আছে? 60। 60 যদি গড় হয় তো 3 জনের কত হবে? 180। এর মধ্যে 1 জনের আমরা পেয়েছি 70, যদি এটা বিয়োগ করে দিই তো বাকি 2 জনের পেয়ে যাব, বাকি 2 জনের হচ্ছে কত? 110। 2 জনের যদি 110 হয় তাহলে গড় কত হবে? গড় হবে 55। এই তো কাজ। অ্যান্সার হবে অপশন সি। এই টিপসটা দারুণ। বুঝতে পারছো? স্যার এক্ষেত্রে কেজি কাটবে না কেন? হ্যাঁ, কেজিতে করা যাবে, শুধু গড়কে তুমি হাত দেবে না, গড় যেটা বলবে তাতে হাত দেবে না। এখানে কেজি না, কেজিতে করবে না, অসম্ভব। এখানে সবাই 70, একজন হলেও সে 70 কেজি, 2 জন হলেও তারা 70 কেজি করে পাবে, 3 জন হলেও 70 কেজি করে পাবে। কেন? গড় তো না, ওটা গড় মানে সবার সমান। ও স্যার, আমরা ফুল সংখ্যা ধরে করতাম তো, ওই জন্য ভালো লাগলো। ঠিক আছে স্যার। ঠিক আছে, তো এখানে এই ওজনটাকে, গড় যেটা বলা থাকবে তাকে হাত দেবে না,
গড় 70 কেজি মানে সবার, একজনের 70, দুজনের তখন 70 হয়ে যাবে, 140, তিনজনের, এইভাবে। তো ওটা তো কমানো যাবে না, তাহলে গড় কমে গেলে অসুবিধা। হ্যাঁ, জন তুমি অনুপাতে কমাতে পারো, ঠিক আছে। তো সবসময় মনে রাখবে ওই যে 3টি 150 দেওয়া আছে টোটাল, এর মধ্যে 50 জনের বলা আছে আর বাকি 100 জনের চেয়েছে, তো এটা যদি অনুপাত করো তো 3, 1 আর 2 হয়। তার মানে 3 জনের বলা আছে 60 করে, টোটাল হয় 180। একজনের বলা আছে 70, তো এটা 70ই হবে। তো 3 জন থেকে একজন বাদ দিলে বাকি দুজনের পেয়ে যায় 110। এই যে দুজনের 110, তাহলে গড়ে হবে কত? গড় হবে 55, তাই না? সবার 55, কোন অপশন সি উত্তর হবে। চলো নেক্সট। 9টি মৌলিক সংখ্যার গড় কত? দেখো, আমরা মুখস্থ যাদের থাকবে তারা খুব ভালো কথা। প্রথম 9টি মৌলিক সংখ্যার যোগফল কত? প্রথম 9টি মৌলিক সংখ্যার যোগফল 100 হয়, আর প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল হয় 129। এটা মনে রাখবে, ঠিক আছে? এটা মনে রাখবে এই দুটি। এবার 9টির গড় চেয়েছে, তো 9টির যোগফল আমার জানা আছে 100, তাহলে 9টি তো সংখ্যা, তো 9 দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাব। কত হবে? 11 পূর্ণ 1-এর 9। এটা হবে অ্যান্সার হবে এটা, ঠিক আছে। তুমি যোগ করে দেখতে পারো, 2, 3, 5, 7, 11, 13, ঠিক আছে। তারপর হবে 17, 19, 23 23। আর নেই, ঠিক আছে। এইটা হচ্ছে প্রথম 9টি মৌলিক সংখ্যা, ঠিক আছে। এর যোগফল করো, যোগফল হবে দেখো 100, যোগফল 100 হবে, ঠিক আছে। এরপরে 29 আসবে, যোগ করলে 129 হবে। চলো নেক্সট। বোঝা গিয়েছে সবার, আশা করছি। হ্যাঁ স্যার। 10 নম্বর, পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত? দেখো, 5টি জোড় সংখ্যার গড় 10, তো মাঝের সংখ্যাটাই তো গড় হয়, মাঝের সংখ্যাটাই সবসময় গড় হয়, ঠিক। তো গড় 10 বলেছে মানে মাঝের সংখ্যাটাই 10। এবার যদি এটা বিজোড় সংখ্যা থাকতো, যদি 11 থাকতো, তাহলে আমার গোলমাল হয়ে যেত, ঠিক আছে। তাহলে এখানে 4টি বা 5, এখানে জোড় সংখ্যক দিত, এখানে বিজোড় সংখ্যক দিয়েছে, তারপরে মাঝেরটাই যেটা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার, তাই না? এর আগে হবে 2টি, এর পরে হবে 2টি, এরপরে হবে 12, এরপরে হবে 14, এর আগে হবে কত? 8, এর আগে হবে 6, তো মাঝেরটি হবে 10। ক্লিয়ার, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। চলো নেক্সট। পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12, সর্বনিম্ন সংখ্যাটি কত? দেখো, গড় 12 মানে মাঝেরটা 12। এবার 4টি বিজোড় সংখ্যা বলেছে, এটা তো বিজোড় সংখ্যা নয়, তাহলে এর আগে 2টি বিজোড় সংখ্যা, এর পরের 2টি বিজোড় সংখ্যা নেব, কারণ 12 তো মাঝে রাখতেই হবে, কারণ গড় বলেছে এটা। তাহলে এটা হবে 11, এটা হবে 9, এটা হবে 13, এটা হবে 15। এই তো 4টি বিজোড় সংখ্যা, 9, 11, 13 আর 15। এদের গড় করলে দেখবে 12 পাবে তুমি, ঠিক আছে। সর্বনিম্ন চেয়েছে মানে অ্যান্সার হবে কোনটা? 9, অপশন এ হবে উত্তর। বোঝা গেল? এছাড়া একটা ফর্মুলা থাকে এর, যদি তুমি সর্বনিম্ন বের করতে চাও, সর্বনিম্ন যদি বের করতে চাও তো ফর্মুলা হচ্ছে গড়। দেখো, ছোট সংখ্যা বের করবো তো -n-1 করে দিলেই হয়ে যায়। গড় কত? 12, মাইনাস n মানে কটি বলেছে? 4টি, তো 4 - 1, তার মানে 12 - 3, তার মানে হচ্ছে 9। এটা হচ্ছে সর্বনিম্ন। যদি বলতো সর্ববৃহৎ কত হবে? সর্ববৃহৎ বললে তোমার হতো গড়, বড় সংখ্যা মানে প্লাস হবে n-1, তাহলে গড় হচ্ছে 12 প্লাস n-1 মানে 3 পাবে তুমি, 4 - 1 তো 3, তার মানে হচ্ছে 15। এটা হচ্ছে বড় সংখ্যা, ঠিক আছে। চলো নেক্সট। হ্যাঁ স্যার, নেক্সট। একটি ছাত্রের 10টি পরীক্ষায় গড় নম্বর 80, সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরা হয় তাহলে গড় হয় 81। যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তাহলে সর্বনিম্ন নম্বর কত? দেখো, খুব সিম্পলি সহজেই প্রথমে বলে দিয়েছে প্রথম লাইনে যে 10টি পরীক্ষা গড় হচ্ছে 80, তাহলে টোটাল কত? 800, এটা বলা আছে। এটা টোটাল 10টি টোটাল। এবার বলেছে যদি সর্বোচ্চ আর সর্বনিম্ন এই দুটি সাবজেক্ট না ধরা হয় তাহলে গড় হয় 81। তাহলে ওই দুটি যদি বাদ দাও তাহলে 8টি সাবজেক্টের গড় হবে 81, তাহলে টোটাল কত হবে? 8 × 8 = 64, 648 হবে।
বিয়োগ করে দাও। বিয়োগ করলে 10টি থেকে যদি তুমি এই 8টি বাদ দাও তাহলে 2টি পড়ে থাকবে। ধরে নিলাম এ আর বি দুটি সাবজেক্ট, একটা হচ্ছে সব থেকে বড়, একটা সব থেকে কম। এই দুটি সাবজেক্টের টোটাল কত হবে? 152। এটাই তো বলেছে, হবে না? হ্যাঁ স্যার। এর মধ্যে সর্বোচ্চ এই দুটিতে কি আছে? সর্বোচ্চ আর সর্বনিম্ন মিলে হচ্ছে এই দুটি। সর্বোচ্চ তো বলাই আছে 92, মানে এ ধরো বলাই আছে 92, তো বাদ দিয়ে দাও না এ, বড়টাকে বাদ দাও, তাহলে ছোটটা পড়ে থাকবে বি। বি এর মান কত হবে? 60। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে এটা। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কারো কোনো ডাউট আছে? চলো নেক্সট। 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 37 আর শেষ 5টির গড় 32, তাহলে প্রথম ও শেষ সংখ্যার অন্তর কত? দেখো, এই ধরনের অঙ্ক যদি থাকে, ঠিক আছে, এই ধরনের অঙ্ক যদি থাকে, 5টি করে সংখ্যা বলা আছে তো 5 লিখবে, ইন্টু এই যে গড়ের অন্তর কত, গড়ের অন্তর কত? 37 আর 32, কত হচ্ছে গো অন্তর? 5। 5 গুণ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে 25। চলো আসছে কিনা দেখি। এটা আমি শর্টকাটটা পরে বলছি, আগে এটা ব্যাপারটা বোঝো। 6টি সংখ্যা, ঠিক আছে, ধরে নাও এ বি সি ডি ই আর এফ। এই 6টি সংখ্যার টোটাল কত হবে? 5 × 37 হবে টোটাল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে। আর বলছে শেষ 5টি, শেষ 5টি কোনটা কোনটা হবে? শেষ 5টি, আচ্ছা বেশ, ওটা বলেনি গো, আমাকে বলেছে প্রথম 5টি। প্রথম 5টি তো এফ বাদ যাবে, হ্যাঁ, প্রথম 5টি এটা। শেষ 5টি কত হবে? বি থেকে শুরু হবে, বি সি ডি ই আর এফ, এইটা হচ্ছে শেষ 5টি। এর টোটাল কত হয়? 5 × 32। দেখো তুমি যদি বিয়োগ করে দাও না, মাইনাস করে দাও, তাহলে বি এর সঙ্গে বি কাটবে, সি এর সঙ্গে সি কাটবে, ডি এর সঙ্গে ডি কাটবে, ই এর সঙ্গে ই কাটবে, পড়ে থাকবে এ মাইনাস নিচে পড়ে থাকবে এফ। মানে প্রথম আর শেষটার পার্থক্য। প্রথম আর শেষটার পার্থক্য কি বলতো? এই দুটি বিয়োগ হবে, এই দুটি তো 5 কমন আছে, তো 5 কমন নিয়ে নাও, দিয়ে এই দুটি বিয়োগ করে দাও, 37 - 32। এটাই তো ব্যাপার। মানে আমি এটা যদি এরকম লিখি, 5 × 37 মাইনাস 5 × 32, এই দুটি বিয়োগ করছো, তো দুটিতে তো 5 আছে, তো 5 কমন নাও, এখান থেকে 5 কমন নিলে 37 মাইনাস এখান থেকে 5 কমন নিলে 32, তাহলে হচ্ছেটা কি? হচ্ছে 5 × এই ভেতরটা তো 5, তার মানে কত? 25। তাহলে প্রথম আর শেষ সংখ্যার পার্থক্য হচ্ছে 25, অ্যান্সার হচ্ছে অপশন ডি। এবার আমি বলি, এই ধরনের অঙ্ক শর্টকাটে কিভাবে করবে? প্রথমে জয়টি সংখ্যা গড় বলবে, এটা একই বলা থাকে, এখানেও 5টি সংখ্যার গড়, এখানেও 5টি সংখ্যার গড়, তাহলে 5টি সংখ্যা ইন্টু গড়ের পার্থক্য 5, 5 গুণ করে দাও, বাস অ্যান্সার পেয়ে যাবে, এইটুকু কাজ। দারুণ ঠিক, এটা আমরা অন্যভাবে করছিলাম, বড় বড় করে করি। না না, সব বড় করার তো দরকার নেই, এটা মুখে মুখে হয়ে যায়। দাঁড়াও, একজন জ্বালাচ্ছে, মধ্যে তো ঠিক। একজন জ্বালাচ্ছে দেখি। হ্যালো, লাইভ ক্লাসে আছি, যা বলবে একটু তাড়াতাড়ি বলে দাও। এই নাম্বারেই ফোনপে বা গুগল পে করে, হ্যাঁ, আর তারপর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করতে হবে, ঠিক আছে, স্ক্রিনশটটা। ওকে, বুঝতে পেরেছো আশা করছি। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার বলছিলাম, এই ইউটিউবে আপনি এটা কি দিয়েছেন যে কলকাতা বেঙ্গলের ওই মক টেস্টের জন্য, পরীক্ষার জন্য কোনো কিছু নতুন কিছু খুলছেন? আমার প্র্যাকটিস ব্যাচ, মক টেস্ট ব্যাচ চলছে ভাই। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য ম্যাথে দেখলাম কাল পরশু ছেড়েছেন একটা কিছু। হ্যাঁ, তো 200 টাকার ব্যাচ, ওটা চলছে, সপ্তাহে 3টে করে মক টেস্ট হয়। ঠিক আছে স্যার, ঠিক আছে। সংবাদ পাওনি? আমি তো গ্রুপে দিয়েছি, তোমাদের গ্রুপে ভর্তি হওনি তো ভর্তি হয়ে যেও। ওকে স্যার, ওকে। ওকে, চলো, বলেছে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় চেয়েছে, মানে 1 থেকে 50 অবধি এই সংখ্যাগুলির গড় বলেছে। তো মনে রেখো, যদি পরপর সংখ্যা হয় তার গড় বের করার নিয়ম হচ্ছে প্রথম আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ, বাস, আর কিছু না। তাহলে 51/2, তার মানে হচ্ছে 25.5, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? যদি পরপর সংখ্যা হয় তাহলে প্রথম আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, গড় পেয়ে যাবে। ক্লিয়ার সবার? ইয়েস। তোমার এটা মাঝখান থেকেও শুরু হতে পারে, 11 থেকেও শুরু হতে পারে, যে 11 থেকে 50,
11, 12, 13, 14, 15, 16 ডট 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 50, এর গড় কত? একই জিনিস, প্রথম আর শেষটা যোগ ডিভাইডেড বাই 2, আর কোনো ঝামেলা নেই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। 15 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে একটি ক্লাসে 24 জন ছাত্রছাত্রীর গড় বয়স হচ্ছে 14.5, 13.5 বছর গড় যুক্ত আরও 8 জন ওই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রছাত্রীদের গড় কত? দেখো, একটু বড় করেই করি, এই অঙ্কটিকে শর্টকাটে করতে গেলে অসুবিধা, বুঝতে পারবে না, একটু বড় করে করাই ভালো। প্রথমে আছে 24 জন, এদের গড় কত না 14.5, প্লাস এবার আসছে কত 8 জন, এদের গড় কত 13.5। তাহলে এটা 24 জন আর 8 জন, 32 জনের টোটাল। এটা যদি 32 জনের টোটাল হয় তাহলে 32 দিয়ে ভাগ করলে তুমি কি পাবে? তুমি পাবে 32 জনের গড় পেয়ে যাবে। গড় বয়স পেয়ে যাবো স্যার। হ্যাঁ, এবার আরেকটা জিনিস আমার কাছে বোঝার চেষ্টা করো, আমি জানি না তোমরা বুঝতে পারবে কি না। দেখো, এই যে 14.5 গড় আছে, এই গড়টা কার জানো? 24 জনের। আর 13.5 যে গড় আছে এটা হচ্ছে 8 জনের। খেয়াল করো, এদের কাছ থেকে যদি 0.1 করে আমি নিয়ে নিই তাহলে এদের মধ্যে কত করে যোগ হবে কেউ বলতে পারবে? 2 করে 0.3 করে যোগ হবে, 3 করে। কেন? দেখো, ধরো একজনের ধরো 24 জন আছো, 24 জনের কাছে ধরো 24 টাকা আছে, আর এখানে আছে মাত্র 8 জন। তো এখানে যদি 1 টাকা করে নিয়ে নাও ছেলেদের কাছ থেকে, ঠিক আছে, 24 টাকা করে আছে, 1 টাকা করে যদি নিয়ে নাও তাহলে টোটাল হয়ে গেল 24 টাকা। এটা এই 8 জনের মধ্যে যদি ভাগ করো তখন এরা এক একজন ক টাকা করে পাবে? এরা এক একজন 3 টাকা করে পাবে, তাই না? এদের 1 টাকা করে নিয়ে নিচ্ছ, এরা পাচ্ছে 3 টাকা করে। কেন? কারণ এদের কম আছে না, 3 ভাগের 1 ভাগ আছে। তো এদের 1 টাকা নিলে 24 টাকা হয়, সেটা এদের 8 জনের মধ্যে ভাগ করলে 3 টাকা করে পাই। ব্যাপারটা বুঝতে পারছো? বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এদের যদি এই 14.5, এরা আছে 24 জন, এদের কাছ থেকে যদি 0.1 নিয়ে আসা হয় তাহলে এদের সঙ্গে যোগ হবে কত? এদের যদি 0.1 কেটে নাও তাহলে এদের 0.3 যোগ হবে নাকি? এদের যদি 0.1 কেটে নাও হয়ে যাবে 14.4, তাই না? এদের 0.3 করে যোগ হয়ে যাবে, এদের হয়ে যাবে 13.8। তুমি কাজ করো, আরেকবার কেটে নাও 0.1, এদের 0.1 কাটলে হচ্ছে 14.3, এদের আবার 0.3 যোগ হয়ে যাবে, তাহলে এটা কত হবে? এটাও হয়ে যাবে তোমার 14.1। 14.1 হবে স্যার। 14.1, 14.1 নেই। ওকে, এখানে মনে হয় এইটা হবে, মনে হয় উত্তর, ঠিক আছে, তাছাড়া তো আমার আসছে না। 3, 1 আর তো 1 কাটা যাবে না, তাহলে তো এ বেশি হয়ে যাবে। ওকে, আর 1.5 যোগ করা, 1.5 যোগ হবে মনে হচ্ছে। এটা যদি 1.5 কমিয়ে দাও তো এটা হয়ে যাবে অপশন বি হবে স্যার। আমরা আমি করলাম স্যার, অপশন বি। অপশন বি। 0.05 যদি এটা কেটে যায় তো এটা 0.15 যোগ হবে। এটা 0.03 কেটে নিলে এটা হবে 14.25। আমি 0.05 কাটছি, এখানে 0.05 যদি যোগ করে দাও তাহলে এটা হয়ে যাবে, আচ্ছা 0.5 হলে 0.15 যোগ হবে, এটা 3 গুণ, ঠিক আছে, তার মানে এটা হয়ে যাবে 14.25, তবেই হবে। আচ্ছা, এখানে পয়েন্টকে আবার পয়েন্ট করতে হচ্ছে বলে ঝামেলাটা তোমাদের হলো। যদি পূর্ণ সংখ্যায় থাকতো না তো ঝামেলাটা হতো না বুঝতে, কিন্তু আশা করছি তোমরা একটা জিনিস বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইলাম, হ্যাঁ স্যার। তাই না? ওইটুকু ঠিক আছে, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে সেরকম কোনো ব্যাপার নেই, অসুবিধা নেই, তোমরা এখানে বুঝে নাও। চলো, তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাচ্ছি গুণ করো 24 আর 14.5। এই গুণটা অনেক বড় না, তার জন্য আমি ওই শর্টকাটটা করানোর চেষ্টা করছিলাম, ঠিক আছে? এই গুণটা একটু বড়। বলো 24 ইন্টু 14.5 গুণ করলে কত হচ্ছে? 348। 348। ওকে, প্লাস 8 আর এটা গুণ করলে মানে 108। 108 ডিভাইডেড বাই 32।
যোগ করলে কত হচ্ছে? 48 আর 8 456। 456/32 কাটাকাটি করো, 4 দিয়ে যায়, 4 আর 32, 4 দিয়ে দিলে 4 একে 4, 4 একে 4, 4 4 16, এটা 14 আছে, 2 দিয়ে দাও 4, এটা 2 দিয়ে দাও 57, 57কে 4 দিয়ে ভাগ করো, 57কে 4 দিয়ে ভাগ করে দেখবে 14.25 পাচ্ছ, এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, ওইটা পয়েন্টে যদি 0.3 বা 2 থাকতো তাহলে ভালো হতো, কিন্তু দশমিকের পর দুটি সংখ্যা দিয়ে দিয়েছে বলে এটা বুঝতে অসুবিধা হলো, নাহলে কিন্তু ওই নিয়মটা খুব ভালো হয়ে যায় শর্টকাটে। চলো বাকিটা বুঝতে পেরেছি, ক্যালকুলেশনের ব্যাপার শুধু, আর কিছু না। নেক্সট, এ বি গড় বলা আছে, বিসি গড় বলা আছে, এসি গড় বলা আছে। দেখো তিনজনেরই গড় বলা আছে আর তিনজনেরই গড়টা চেয়েছে, হ্যাঁ কি না? কোশ্চেনটা দেখো, এ বির আলাদা গড় বলেছে, বিসির গড় বলা আছে, সি এর গড় বলা আছে, আর চেয়েছে তিনজনের। তো করবে কি, এই টাকা তিনটি যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবে। এই যে 3300, 3000 আর 2700, এটাই যোগ করে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, কারণ তিনজনের গড় চেয়েছে। ঠিক আছে, সিম্পল, এই অঙ্কগুলো সোজা। তাহলে কত হচ্ছে? 3000, এটা 9000 হচ্ছে, 9000 ডিভাইডেড বাই 3, তার মানে অ্যান্সার হবে 3000। তিনজনের গড় হবে 3000, অ্যান্সার বি। বাদ দিতে হবে। স্যার এটা শর্টকাট বলবো এটা? বলো। বুঝলাম স্যার, ওই যেটা 3300 টাকা আছে ওটা এসির মধ্যে 2700 সঙ্গে 300 দিয়ে দিলে তো সবার তো 3000 করে হয়ে যাবে, সমান ভাগ। হ্যাঁ অবশ্যই, কিন্তু যদি এরকম না থাকতো, ঠিক আছে, এটা 3300 জায়গায় যদি 3400 থাকতো, দুটো শূন্য বাদ দিয়ে যোগ করলে বেশি সহজ হয়, পরে শূন্য দুটো লাগিয়ে দিবে। আচ্ছা, শূন্যগুলো বাদ দিয়ে করলে ভালো হতো। না না, শূন্যগুলো বাদ দেবো না, আমি বলছি এটা 3400, তাহলে বা 3450, তাহলে তো মুশকিল হতো, তাই না? তখন তো ভাগ করতে পারতে না। হ্যাঁ স্যার, তখনই তখন কি করবে, নিয়ম হচ্ছে এটা, তিনটিকে যোগ করে 3 দিয়ে ভাগ, বাস। তো সেটা তো করা সহজ আশা করছি। তাহলে এখানে 4টে থাকলে কি 4টেকে যোগ করে 4 দিয়ে ভাগ? হ্যাঁ, 4টেকে যোগ করে 4 দিয়ে ভাগ, কিন্তু 4টে থাকলে না, 4টে থাকলে কি বলতো, তিনটি করে থাকবে, দুটি করে তো থাকবে না। হ্যাঁ, যদি দুটি করে থাকে, এ বি, বি সি, সি এ ডি এ, এরকম যদি থাকে তো 4টিকে যোগ করে 4 দিয়ে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, 3 তখন তখন করণীয়? বলছি, ঠিক আছে, ওরকম বলছি। এই দেখো চলে এসছে, দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, এ দেখো, এ কয় জায়গাতে আছে? এই জায়গাতে এ আছে, তাই না? এই জায়গাতে এ আছে, আবার এই জায়গাতে এ আছে, এ 3 জায়গায় আছে। তুমি দেখো বিও 3 জায়গায় পাবে, সিও 3 জায়গায় পাবে, ডিও 3 জায়গায় পাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। সব জায়গায় 3 বার করে হ্যাঁ আছে। স্যার। আর এগুলো আছে কয়জন করে? 3 জন করে আছে। তখন 3 জন যদি থাকে আর 3 জায়গাতে যদি থাকে, তো সিম্পল এই সবগুলোকে যোগ করবে, 4 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার চলে আসবে। এখানে তো 4 জন আছে টোটাল, না একজন তো, 2 জন বা 3 জন তো নয়, 4 জন আছে টোটাল। আর 3 জায়গাতে তিনটি করে আছে, আর 3 জায়গাতে আছে। যেমন আগের অঙ্কটা বলি কেন হয়, এই জায়গায় দেখো, এ 2 জায়গাতে আছে, বি 2 জায়গাতে আছে, সি 2 জায়গাতে আছে, হ্যাঁ কি না? ও যত থাকবে তার থেকে এক এক বেশি করে আমরা ভাগ করবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ কি না, 2 জায়গাতে আছে, 2 জায়গাতে করে আছে, আর 2 জন করে আছে। এই জায়গায় দেখো, এ 3 জায়গায় আছে, বি 3 জায়গায় আছে, সি 3 জায়গায় আছে, ডি 3 জায়গায় আছে, আর 3 জন করে আছে। তাহলে নিয়মটা সোজা। এখানে 2 জন থাকলে আলাদা নিয়ম চলে যেত, কিন্তু যদি 3 জন করে আছে আর 3 জায়গাতে যদি থাকে, তো সরাসরি এই 4টিকে যোগ করে 4 দিয়ে ভাগ করে দেবে, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো 3200 প্লাস 3700 প্লাস 4000 প্লাস 4200 ডিভাইডেড বাই 4, 15100। হ্যাঁ স্যার, ওগুলো যোগ করলে 15100। 15100কে 4 দিয়ে ভাগ করে দাও, তো 4 3 12, 3 31, 4 7 28, থাকছে 3 30, 4 7 28। কোথায় আমি কি করছি, 15100 আসছে। হ্যাঁ স্যার। 15100 3 গুণ 3 দিয়ে ভাগ হবে তো, 3 গুণ 3 দিয়ে হবে, 4 দিয়ে কি হয়? না, আমাকে এ এর আয় চেয়েছে না, এখানে তাদের টোটাল গড় চাইনি তো, অঙ্কটি তো আলাদা চেয়েছে। ও,
আমি ওইটা করলাম 15,100 হলো, তার সঙ্গে 3 গুণ করলাম, নিয়ে আপনার 11,100। না 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 15,100 ব্যাপারটা থেকে ব্যাপারটা করলাম ব্যাপারটা বলি, বুঝতে পেরেছি। ব্যাপারটা বলি, আগের অঙ্ক মতো তো চাইনি। কি চেয়েছে? চেয়েছে শুধু এ এর ইনকামটা কত, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ, তো স্যার। এইটা হচ্ছে কি 4 জনের টোটাল ইনকাম। এটা হচ্ছে 4 জনের টোটাল 15,100। এটা হচ্ছে 4 জনের টোটাল ইনকাম, ঠিক আছে? 4 দিয়ে ভাগ করলে তো গড় হয়, হ্যাঁ কি না? স্যার একটা আরে বাবা, আমি আমাকে যদি একটু আমি বোঝাতে দাও না, একটু 32 বোঝাতে দাও, তারপর আসছি তোমাদের ইতিহাস। সুযোগ তো পাবেই, দাঁড়াও না। এই 4টি যোগ করলে যেটা হবে টোটাল, সেটা হচ্ছে 4 জনের টোটাল। একে 4 দিয়ে ভাগ করলে তুমি 4 জনের গড় পেয়ে যাবে। যদি অঙ্কে বলতো তাহলে এবিসিডির গড় পায় কত, তাহলে একে 4 দিয়ে ভাগ করতাম, 15,100কে 4 দিয়ে ভাগ করতাম, 4 জনের গড় পেয়ে যেতাম। হ্যাঁ, এবার বোঝো, এটা এবিসিডির 4 জনের টোটালটা পেয়েছি, এ বি সি আর ডি, এদের 4 জনের টোটাল হচ্ছে 15,100। তো আমাকে কি করতে হবে? বিসিডিটা বাদ দিতে হবে। তো বিসিডি যদি তুমি খেয়াল করো, তো বিসিডি এর টোটাল কত? 3700। বিসিডি এদের টোটাল কত? বিসি আর ডি এই তিনজনের টোটাল মানে গড় কত? 3700। তাহলে টোটাল কত হবে? 37 দিয়ে গুণ, 37 দিয়ে গুণ করলে কত হবে? 3 7 21, 1 2 3 3 9 11, 11,100। তাহলে এই বিসিডিটা বাদ দিয়ে দাও, বি সি আর ডি এইটুকু বাদ দিতে হবে, 11,100। তাহলে পড়ে থাকলো শুধু এ, এ পড়ে থাকবে, কারণ বিসিডি তো বাদ চলে যাচ্ছে। থাকছে কত? 4,000। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। হ্যাঁ, এবার বলো কার কি প্রবলেম? প্রবলেম বলতে আমি যে করলাম, আমি 3 দিয়ে গুণ করে নিয়ে আমার 96,000 11,000 ওইটাই আসছে, ওই 4,000ই আসছে। আপনি যেটা করলেন আর কি, এটা হ্যাঁ, বলছিলাম। 4,000-ই আসবে। আমি তো বলছি এটা যেটা 4টি যদি যোগ করে দাও তাহলে 4 জনের টোটাল পেয়ে যাবে। একে 4 দিয়ে যদি ভাগ করতে তো 4 জনের গড় পেতাম। যেমন আগের অঙ্কে বলেছে এবিসিডি তাদের 3 জনের গড় কত, আমি 3 দিয়ে ভাগ করেছি। এটা 4 জনের গড়, আমি 4 দিয়ে ভাগ করতাম, কিন্তু গড়টা চাইনি, শুধু এ চেয়েছে। এ মানে যেখানে এ নেই সেটার টোটালটা বাদ দিতে হবে। তো বিসিডি এটাতে এ ছিল না, ওটা আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে এ পড়ে থাকলো, এ পড়ে থাকবে 4,000। ক্লিয়ার স্যার ছিল? খালি দুটো নিয়ে করা যেত না? হ্যাঁ, খালি দুটো নিয়ে করা যাবে? খালি দুইটা নিয়ে মানে বুঝতে পারলাম না, কোন দুটো নিয়ে? মানে এবিসি আর বিসিডি না, যদি হবে না করি না তাহলে না না, হবে বিসি না, কেটে যাবে এটাতে। না মানে না ওইটা না, হবে না। হবে না, হবে না। তাহলে এ আর ডি পড়ে থাকবে, এ কাটছে না, ডি কাটছে না, তাই না? আমাকে তো কাটাতে হবে সব। চলো নেক্সট। এই যে নিয়মটা আমি বললাম, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে হবে। আচ্ছা, আর একটু প্র্যাকটিস করবে, দেখবে হয়ে যাচ্ছে। 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 15, শেষ 3টির গড় হচ্ছে 16। যদি শেষ সংখ্যাটি 9 হয় তবে প্রথমটি কত? দেখো, আমি কিছুক্ষণ আগে প্রথম, ঠিক আছে, ফার্স্ট মাইনাস লাস্ট, এইটা কি বলেছিলাম? এই যে 3টি করে সংখ্যা আছে, তো 3 ইন্টু গড়ের পার্থক্য, গড়ের পার্থক্য হচ্ছে 1। মনে আছে? আমি তোমাদেরকে আবার কোশ্চেনটা দেখাই। কোশ্চেনে তোমাদেরকে এইটা মনে পড়ছে? 5টি সংখ্যার গড় 37 আর শেষ 5টির গড় 32। তাহলে প্রথম আর শেষটার অন্তর কত ছিল? প্রথম আর শেষটার অন্তর ছিল এই জয়টি করে সংখ্যা বলবে, তার সঙ্গে গড়ের পার্থক্য গুণ। এখানে দেখতে পাচ্ছ, জয়টি করে সংখ্যা, তার সঙ্গে গড়ের পার্থক্য গুণ। এই অঙ্কটা তো সেম অঙ্ক না? এখানে 3টি করে সংখ্যা বলেছে আর গড়ের পার্থক্য হচ্ছে 1। এটা গড় হচ্ছে 15, গড় হচ্ছে 16, তো গড় পার্থক্য 1। তাহলে প্রথম আর লাস্ট এদের বিয়োগ ফল হচ্ছে 3 ইন্টু 1 মানে 3। এখন শেষ সংখ্যাটি 19 বলেছে, তার মানে এফ মাইনাস এল এর মান হচ্ছে 19 সমান সমান 3। তাহলে এফ এর মান কত হবে? 19 এদিকে গেলে প্লাস হয়ে যায়, তার মানে 22 হয়ে যাবে। অ্যান্সার হবে অপশন ডি। স্যার অঙ্কটা ভুল হচ্ছে বোধ হয়। কেন? বলো। চলো, 4টি সংখ্যা, ওই যে 5 4টি সংখ্যা প্রথম 3 মানে 8 স্যার 16 হবে স্যার, ওই অ্যান্সার 16 হবে। 16 3 মাইনাস যাবে তো। আচ্ছা বেশ, এ বি সি এটা হচ্ছে প্রথম 3টি সংখ্যা, এদের টোটাল হচ্ছে 3 ইন্টু 15 মানে 45। আর বি সি ডি এটা হচ্ছে শেষ 3টি সংখ্যা, এদের টোটাল কত? 3 ইন্টু 16 48।
ঠিক আছে? ও এটা শেষেরটা বেশি আছে না? ঠিক ঠিক ঠিক, শেষেরটা বেশি আছে, এটা মাইনাস হবে, এটা ঠিক আছে, এটা মাইনাস হবে, এই পাঁচটা মাইনাস হবে, এটা মনে রাখা একটা বিষয়। ওকে, চলো যদি আমি বিয়োগ করে দিই, যদি বিয়োগ করে দিই তাহলে কি হয়, বি বি কেটে সি সি কাটবে, থাকবে এ মাইনাস ডি, মানে প্রথম মাইনাস শেষ সমান সমান কি, এখানে দেখো 3 আমরা কমন পাবো, 3 কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে 15 পাবো, মাইনাস এখান থেকে পাবো 16, সরি এটা 16 হবে, এটা পাবো আমরা 16। বুঝতে পারলে? এই জায়গাটা বুঝতে পারলে? 3 দুটোতে আছে তো কমন নিয়ে নিলাম, আর নিচেরটাতে মাইনাস আছে, তো 15 মাইনাস 16 হবে। তাহলে আমরা কি পাচ্ছি, এ মাইনাস ডি সমান সমান 3 ইন্টু এখানে -1 আসছে, হ্যাঁ কি না, -1। হ্যাঁ স্যার। তাহলে এ মাইনাস ডি, ডি এর মান হচ্ছে 19, লাস্টের মান বলা আছে শেষ সংখ্যাটি 19 সমান সমান -3। তাহলে এ এর ভ্যালু কত হবে, 19 এদিকে গেলে প্লাস হয় তো 3 বাদ যাবে, তো 16 হবে, এটা হবে অ্যান্সার, প্রথমটা হবে 16, অপশন বি হবে উত্তর। এবার বলি, যদি যদি শেষেরটা, শেষ 3টি সংখ্যা যেটা বলেছে সেটা যদি বেশি হয়, বড় হয়, তাহলে ওখানে মাইনাস আসে, এখানটায় মাইনাস আসবে। যেমন আগের অঙ্কটিতে শেষ 3টি বড় ছিল না, তাই না, প্রথমটা 37 ছিল আর শেষটা ছিল 32, কম ছিল, তাই 37 থেকে 32 বাদ গিয়েছিল। এখানে আমরা প্রথম থেকে শেষই বাদ দেব, এখানে যদি প্রথম থেকে শেষ তুমি বিয়োগ করো তাহলে কিন্তু মাইনাসই হয়, তাই না, 15 থেকে যদি 16 বিয়োগ করো তাহলে -1 হয়, বুঝতে পারলে? তো এটা -3 দাঁড়াবে শেষ পর্যন্ত। তাহলে এফ এর মান কি হবে, -3, আর 19টা আসলে +19, তার মানে হবে +16, এটা হবে অ্যান্সার। তো এটাও খেয়াল রাখার বিষয় কিন্তু, ঠিক আছে, খেয়াল থাকে না, খেয়াল রাখতে হবে। চলো নেক্সট। 6টি পেনের মধ্যে 5টির গড় মূল্য 12, শেষ 5টির গড় মূল্য 16, প্রথম পেনটির দাম 50 হলে শেষ, একই সেম নিয়ম, তাই না? আমরা কি পাই, আমরা পাই ফার্স্ট মাইনাস লাস্ট ইজ ইকুয়াল টু কি পাবো, 5টি করে বলেছে তো 5 গুণ ইন্টু এর প্রথমটা 12 টাকা আর দ্বিতীয়টা 16 টাকা, দ্বিতীয়টা বেশি আছে, দ্বিতীয়টা যদি বেশি হয় তো -4 হবে নাকি, বিয়োগফল -4 হবে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, এর প্রথমটার মান 50 দেওয়া আছে, তো 50 মাইনাস লাস্ট সমান সমান -20, তাহলে মাইনাস লাস্ট ইজ ইকুয়াল টু কত হবে, এটাও এদিকে গেলে মাইনাস হয়ে যায়, তো -70, তো মাইনাস তুলে দিলে লাস্ট যে এটা হবে সেটা হবে 70, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? এবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। তিন বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স ছিল 27 বছর, একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় বয়স 28 বছর, নতুন সদস্যের বয়স কত? দেখো, 3 বছর আগে 5 জনের গড় ছিল কত, 27, তাহলে বলো 5 জনের এখন গড় কত হবে বর্তমানে? 5 থেকে 15 যোগ হবে, বর্তমান, আরে 3 বছর, সবারই তো 3 বছর করে বাড়বে, মোট বয়স। সবারই তো 3 বছর করে বাড়বে, তাই না, তো 30 বছর হবে গড় বয়স, হ্যাঁ কি না? ব্যাপারটা বুঝলে না? আরে সবার 27 বছর, 3 বছর আগে, তো এখন যদি 3 বছর পরে এখন যদি আসো তো সবারই তো 3 বছর করে বাড়বে, কেউ কি বয়স থেমে থাকবে তার? সবারই 3 বছর করে বেড়ে যাবে, বর্তমানে সবার 30 বছর করে হবে। এবার একজন নতুন সদস্য যোগ দিয়েছে, এই একজন নতুন সদস্য যোগ দিয়েছে, তো যদি একজন নতুন সদস্য যোগ দেয় তাহলে টোটাল সদস্য হবে 6 জন, আর এই 6 জনের গড় কত, 28 করে বলা আছে, তাহলে 5 জনের টোটাল কত, 5 জনের যদি 30 করে গড় হয় তাহলে টোটাল হচ্ছে কত, 150, আর 6 জনের গড় হচ্ছে কত, টোটাল কত হবে, 6 × 28 ওই 168। 168। তাহলে বলো যে 6 নম্বরটা এখানের মধ্যে ঢুকে আছে তার বয়স কত, 18 বছর, অপশন ডি উত্তর, হ্যাঁ কি না? মনে হচ্ছে বাবা? হ্যাঁ, অনেকে এরকম করে যে 27 গড় 5 জনের, তাহলে টোটাল হচ্ছে 135, 3 বছর আগে, তো এখন কি হবে,
তিনজনেরই 3 বছর, 5 জনেরই 3 বছর করে বাড়বে, মানে 15 বেড়ে যাবে। তো বর্তমানে কত হবে? বর্তমানে 150 হবে। তো সেটাই তো আমি এখানে করেছি। ঠিক আছে, কারণ বুঝতে অসুবিধা আছে? না স্যার। ওকে, চলো নেক্সট। ক্লিয়ার। স্যার কটা অঙ্ক করাবে? 60খানা। চলবে। স্যার 60টা, ঠিক আছে। চলো নেক্সট। 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? দেখো, স্বাভাবিক সংখ্যা বলেছে। স্বাভাবিক সংখ্যা মানে আমি তোমাদেরকে এখনই বললাম 15 থেকে শুরু করে 37 পর্যন্ত, 15, 16, 17, 18 ডট 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 37 এরকম যদি থাকে তাহলে কি হয়? গড় প্রথম আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ, আর তো কিছু না। তো কত হবে? 42, 52, 52/2 তার মানে 26। গড় কত হবে? আচ্ছা, কজন আছে? 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? 26 হবে। অপশানে আছে তো? অপশন বিতে আছে। ঠিক আছে, চলো 22 নম্বর। 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত? আচ্ছা, জোড় সংখ্যা মানে 2 থেকে শুরু হবে, 2, 4, 6 ডট 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 30। এটাও তো পরপর সংখ্যা, 2, 4, 6, 8 এটাও পরপর সংখ্যা। এরও একই নিয়ম, প্রথম আর শেষ যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 32/2 অর্থাৎ 16। বলো, কারো বুঝতে অসুবিধা আছে? পরপর জোড় সংখ্যা বলতে পারে, পরপর বিজোড় সংখ্যা বলতে পারে, পরপর স্বাভাবিক বলতে পারে। গড় চাইলে প্রথম আর শেষ যোগ করে 2 দিয়ে ভাগ। আর 1 প্লাস 29 করতাম। হ্যাঁ, বিজোড় সংখ্যার গড় বললে 1 প্লাস কি 29/2 করতাম। বিজোড় সংখ্যা বললে 1 থেকে ওটা 29, বলে বিজোড় একদম সংখ্যা হলে বলবে। একদম 1 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যা যদি বলতো তাহলে 1 থেকে 29 পর্যন্ত হতো, তো 1 আর 29 যোগ করে 2 দিয়ে ভাগ হতো। ঠিক। ওকে স্যার। চলো নেক্সট, 23 নম্বর। প্রথম 20টি জোড় সংখ্যা, আচ্ছা 20টি জোড় সংখ্যা যদি বলে, nটি জোড় সংখ্যার গড় হয় কত জানো? nটি জোড় সংখ্যার গড় হয় তোমার n+1। তাহলে 20টি জোড় সংখ্যার গড় কত হবে? 20 + 1 তার মানে 21। অ্যান্সার হবে 21, অ্যান্সার হবে অপশন ডি। টি যদি বলে তো জোড় সংখ্যা বললে 1 যোগ হয়, বিজোড় বললে তো সেটাই হয়। যদি বলতো 20টি বিজোড় সংখ্যা তাহলে কি হতো? nটি বিজোড় সংখ্যা যদি বলতো 20 হতো। তাহলে অ্যান্সার হতো n। তাহলে 20টি বিজোড় সংখ্যা বললে অ্যান্সার হতো 20। ঠিক আছে, কেন হয় একটু বলে দিই। ধরো 20টি জোড় সংখ্যা মানে 2 থেকে শুরু হবে আর 40-এ গিয়ে শেষ হবে, তবেই তুমি 20টি জোড় সংখ্যা পাবে। 20টি জোড় সংখ্যা পাবে তবেই। 2, 4, 6, 8, 10, 12, 2 থেকে 40-এর মধ্যে 20টি জোড় সংখ্যা থাকে, 20, 40 পর্যন্ত। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে 20টি জোড় সংখ্যা মানে 40 পর্যন্ত যেত, 2 থেকে 40। আর এটা নিয়ম কি? 2 আর 40 যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে হতো 21। যদি বিজোড় বলতো 1 থেকে 40 পর্যন্ত বা 20টি বিজোড় সংখ্যা, তাহলে 1 থেকে 39 অবধি যেত, এতে 20টি বিজোড় সংখ্যা আছে। 1 থেকে 39 20টি বিজোড় সংখ্যা আছে, তাই না? তো নিয়ম তো সেই 1 আর 39 যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানেই 20। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে। তো পর্যন্ত আর টি দুটি সম্পূর্ণ আলাদা জিনিস। পর্যন্ত বললে একটা রেঞ্জ বলে দিয়েছে, আর টি বললে যত বলবে তার ডাবল হয়ে যায়। 20টি বিজোড় সংখ্যা মানে 20 × 2 = 40 - 1, 39টি বিজোড় সংখ্যা হবে, 39 পর্যন্ত যাবে। জোড় সংখ্যা বললে 40 অবধি যাবে। আচ্ছা বেশ, তারপরে কি দেওয়া আছে 24-এরটা? প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? আচ্ছা, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যা মানে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার ডট 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 11 স্কোয়ার, এটা চেয়েছে। তো বর্গের যোগফল সবাই জানি, n × n + 1 × 2n + 1 / 4 এই 6, এটা আমরা জানি। গড়ের নিয়মটা কি জানো? গড়ের নিয়ম n+1 n + 1 2n + 1 / 6। 6। ঠিক আছে, এটা করে দেবো। উপরে n গুণ করলেই যোগফল হয়, আর nটা বাদ দিলে গড় হয়ে যায়। তাহলে n এর মান কত? 11 হবে। তো প্রথম হচ্ছে n + 1 মানে 11 + 1 12, 2n + 1 2n মানে 11 2 22 আর 1 23
ডিভাইডেড বাই 6। তো 6-এর সঙ্গে এটা কেটে দাও, 6 2, তাহলে 23 2 46, এটাই হবে গড়। অ্যান্সার হবে অপশন সি। মনে রাখবে ফর্মুলা, কঠিন একটু মনে রাখাটা, কিন্তু কিছু না, কষ্ট করে মনে রাখতে হবে। আমিও খুবই কষ্ট করেই মনে রাখি, আমি তো ভুলেও যাই। চলো নেক্সট। প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? আচ্ছা, বর্গের গড় তো বলেছে, এগুলো কত বলেছে? প্রথম ঘরের ঘরে সূত্র আছে তো, n ইন্টু n প্লাস 1/4 তার স্কোয়ার। n ইন্টু n প্লাস 1 স্কোয়ার n into n plus 1 whole square by 4. ওকে, দেখো বলেছে প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার, স্বাভাবিক সংখ্যার ঘনের গড় বলেছে। ওকে, তো আমার যতদূর মনে পড়ছে 12টি সংখ্যা স্বাভাবিক ঘনের গড় কত? এক সেকেন্ড। ওকে, তো আমার যেটা মনে পড়ছে, আমি জানি না আমি ভুল করছি কিনা, n ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাই তো? স্যার এটাই হবে তো, এটাই সূত্র। চলো দেখি হ্যাঁ, আসছে স্যার। কিনা, দেখি আসছে কিনা। n হচ্ছে 12 ইন্টু 12 প্লাস 1 মানে 13, 13 স্কোয়ার আছে মানে আমরা 2 বার 13 লিখতে পারি, ডিভাইডেড বাই 4। তো 4-এর সঙ্গে এটা কাটলে 3, তো 3 ইন্টু 13 13 169, 169 গুণ করে দাও, 3 9 27 7, 507 আসছে কি? আমি 7 507 3 9 7 7 2 থাকে 318 2 0 আর 507, এটাই হচ্ছে অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি। তাহলে মনে রাখার বিষয় যে ঘনের গড় যদি বলে পরপর স্বাভাবিক সংখ্যা, তো n ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। ঠিক, চলো 26 নম্বরটা দেখি। 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত? তো জোড় স্বাভাবিক সংখ্যা মানে 2 স্কোয়ার 4 স্কোয়ার প্লাস ডট 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 16 স্কোয়ার অবধি যাবে, ঠিক আছে? 16 স্কোয়ার অবধি যাবে। হ্যাঁ বলো। n plus 1 into n plus 2 by 3. বাহ, এত শত মনে রেখেছো তোমরা, খুব ভালো, দারুণ। ঠিক আছে, এর একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, তো n মানে এখানে 16 হবে, তো 16 প্লাস 1 17 হবে প্রথমটা, তারপরে হবে 16 প্লাস 2 মানে 18 ডিভাইডেড বাই 3, 3-এর সঙ্গে এটা কাটলে 6, 17 6 102, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। বাহ, মনে রাখা কঠিন, আমি ভুলে যাই ভাই। চলো নেক্সট। 1 থেকে 16 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত? n ইন্টু n প্লাস 2/3, ওটা হচ্ছে ফর্মুলা। n ইন্টু Well done, well done. n ইন্টু n প্লাস 2/3। ভুল হচ্ছে না, এটা বিজোড় সংখ্যা বলেছে। But the answer ঠিক আছে স্যার, n into n plus 2 by 3. ওকে, চলো n ইন্টু n প্লাস 2 ডিভাইডেড বাই 3। হ্যাঁ স্যার, 15 ইন্টু 17/3 দেখুন 50 আনসার। ওকে, দেখি অ্যান্সার আসছে কিনা। বাহ, 27 নম্বর। ওকে, এখানে 16 পর্যন্ত বিজোড় সংখ্যা বলেছে। আচ্ছা, 16 পর্যন্ত বিজোড় সংখ্যা মানে 15 অবধি যাবে, 1 থেকে 15। তো আমাদের শেষ বিজোড় সংখ্যা হচ্ছে 15, n এর মান হবে 15। তাহলে আমরা পাচ্ছি 15 ইন্টু 17 ডিভাইডেড বাই 3, কাটাকাটি করলে 85 আসছে, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। তোমরা দেখছি সব মুখস্থ করে ফেলেছো গো। চলো 28 নম্বর। 1 থেকে 16 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত? একটা ফর্মুলা বলবো। দাঁড়াও এক সেকেন্ড, আমাকে আগে মনে করতে দাও। 1 থেকে 16 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যার ঘনের, ওকে, n পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? ঠিক আছে, হ্যাঁ ফর্মুলা বলো। n ইন্টু n প্লাস 2 তার হোল স্কোয়ার বাই 4। বাহ, n ইন্টু n প্লাস 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। ঠিক আছে, ঠিক বলেছো, এটা মনে আছে আমার। হ্যাঁ স্যার। তো n এর মান কত হবে? যেটা 1 থেকে 16 পর্যন্ত জোড় স্বাভাবিক চেয়েছে, তার 16ই হবে শেষ সংখ্যা, n এর মান 16ই হবে। তো 16 ইন্টু 16 প্লাস 2 মানে 18, 18 স্কোয়ার বলেছে, তার মানে 2 বার 18 হবে, আর নিচে হচ্ছে 4। তো 4-এর সঙ্গে 16 কাটলে 4 পাই, আমরা পাচ্ছি 4 ইন্টু 18, 18 কত হয়? 324, যোগ করলে কত হচ্ছে? 96, 1296। অ্যান্সার হবে এটা, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার সবার? দেখো, যে ফর্মুলা করে বললাম খুব বেশি হ্যাঁ, স্যার। কঠিন নয়, কিন্তু হ্যাঁ প্র্যাকটিস না থাকলে খুবই কঠিন, তো একটু কষ্ট করে মনে রেখো। চলো নেক্সট। 1 থেকে 11 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত?
বলো বিজোড়টার ফর্মুলা কি? এটা তোমাদের মনে থাকবে। pn plus 1 into দাঁড়াও, n square এক plus সেকেন্ড দাঁড়াও, 2n minus 1. এক সেকেন্ড দাঁড়াও, বলবে এক সেকেন্ড দাঁড়াও। যদি পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যার ঘনের গড় চাই তাহলে হচ্ছে, এবার বলো n+1 ইন্টু Into n square n স্কোয়ার plus 2n প্লাস minus 1. মাইনাস 1 ডিভাইডেড 1 থাকবে, by 4. By 4. ডিভাইডেড বাই 4। ওটা 2n হবে। কোন বইয়ে আছে By বলো তো 4. এগুলো সব? কোথা থেকে উদ্ধার করলে এগুলো? সুবিধাসে আছে? আছে স্যার, সুবিধাসে আছে। সুবিধাসে আছে, বাহ, তাহলে তো সব পেয়ে গিয়েছো। আজকে কিন্তু তাহলে প্র্যাকটিস হয়ে যাবে করতে করতে। ওকে, চল আমরা n এর মান কি পাবো? 1 থেকে 11 পর্যন্ত বিজোড় বলেছে, 11 হবে, তাহলে n+1 মানে 11 + 1 12 পাবো, ইন্টু এখানটা একটু তোমাকে সাবধানে করতে হবে, n স্কোয়ার মানে 121 পাবো, প্লাস 2n মানে 11 2 22 মাইনাস 1 ডিভাইডেড বাই 4। 4-এর সঙ্গে এটা কেটে দাও, 3 পাচ্ছ, তাহলে তুমি পাচ্ছ 3 ইন্টু 121 আর 22 যোগ করলে 143 থেকে 1 বিয়োগ, তারপরে 142 পাবে। তাহলে 14 3 42 আর এটা 6, তার মানে 426, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট। কোনো ক্লাসের 40 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 16, 17 বছর বয়সের এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হয়, তাদের গড় বয়স হলো এটা, নতুন ছাত্রের বয়স কত? ওরে বাবা, দেখো ব্যাপারটা যদি আমরা এভাবে করি তো সহজে পাই। সহজটা কি? 17 বছরের তো একজন পালিয়েছে, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো আমি বলছি ওই 17 বছর যে পালালো তার জায়গায় 17 বছরেরই আর একজন এলো, নতুন জনের বয়স 17 বছর ধরে নিলাম, তাহলে বলো গড় কি চেঞ্জ হবে? স্যার চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না। 17 বছরের একজন পালিয়েছে, 17 বছরের একজন এসছে, তাহলে গড় তো চেঞ্জ হবে না। কিন্তু এখানে গড় তো কমছে, তার মানে যে নতুন এসছে তার বয়সটা কম, যে পালিয়েছে সে বেশি, যে আসছে সে কম, তবেই তো বাকিদের কমে গেল। তাহলে কম মানে মাইনাস করব। এবার কত কম? দেখো এখানে 40 জন ছাত্রই থাকবে, তাই না? একজন পালিয়েছে আর একজন এসছে, মানে 40 জনই আছে। 40 জনের কত করে কমলো? 16 থেকে এটা বাদ দাও, কত হচ্ছে? 125 করে কমলো না? 0.125, হ্যাঁ স্যার। 0.125 কমে গেল। তাহলে এটা কত? 4 আর 125 গুণ করলে 500 হয়, তার মানে 5000। এই 5000, 3 ঘর আগে দশমিক আসবে, মানে 5 পাবো আমরা পাবো 5 বছর কমে গেল। তার মানে 5 কমিয়ে দাও, নতুন যে আছে তার বয়স 12 বছর। বুঝতে পারলে? হ্যাঁ কিনা বলো? স্যার এটা একটু আরেকবার। আরেকবার বলি, দেখো 17 বছরের একজন পালিয়েছে আর তার জায়গায় যদি 17 বছরের একজন আসে তাহলে গড়ের কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে গড় কমে যাচ্ছে। তার মানেটা কি? তার মানে আমি সহজ ভাষায় বুঝতে পারছি, যে পালিয়েছে 17 বছরের, 17 বছর নিয়ে পালিয়েছে, আর যে আসছে নতুন সে 17 বছরের থেকে কম, তবেই তো আমাদের কমে গেল, বাকিদের কমে গেল। বেশি নিয়ে পালিয়েছে আর কম এসছে, তবেই তো বাকিদের কমে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ধরো তোমরা 5 জন বন্ধু আছো, তোমাদের কাছে 100 টাকা আছে, তাহলে সবার কাছে 20 টাকা করে আছে, হ্যাঁ কি না? ইয়েস। হ্যাঁ স্যার। সবার কাছে আছে 20 টাকা করে। এবার বলো এই 5 জন বন্ধুর মধ্যে একজন 40 টাকা নিয়ে পালিয়ে গেল, দিয়ে আমি বলছি আর একজন নতুন একজন এলো, সে 40 টাকা নিয়েই এলো। যখন 40 টাকা নিয়ে পালালো তখন তোমাদের থাকবে কত? তোমাদের কাছে 60 টাকা থাকবে। কিন্তু 40 টাকা যদি আরেকজন নিয়ে আসে তাহলে তোমাদের আবার 100 টাকা হয়ে গেল, তার মানে গড় আবার সেই 20 টাকা করে হয়ে গেল। তাহলে যদি 40 টাকা নিয়ে পালায় আর যে আসছে সে যদি 40 টাকা নিয়ে আসে, তো গড়ের কোনো রকমের পরিবর্তন হয় না, হয় কি? না। না স্যার। হয় না। কিন্তু এবার ব্যাপার হচ্ছে এই যে 40 টাকা করে নিয়ে পালিয়েছে আর একজন নতুন এসছে, সে কত নিয়ে এসছে আমার জানা নেই, কিন্তু আমি এটুকু জানি যে বাকিদের কমে গিয়েছে, বাকিদের 20 টাকা করে গড় নেই, বাকিদের গড় হচ্ছে ধরো 19 টাকা করে গড়, 1 টাকা করে কমে গেল। তার মানেটা কি? তার মানে সিম্পল, যে এসে 40 টাকা নিয়ে আসেনি, সে কম নিয়ে এসছে। কত কম?
না 5 জনের 1 টাকা করে কমে গেল, মানে 5 টাকা কম নিয়ে এসছে, মানে সে এনেছে 35 টাকা। দেখো 35 টাকা যদি নিয়ে আসে তোমাদের 19 টাকা করে থাকবে। কেন? কারণ তোমাদের কাছে আছে 100 টাকা করে, 40 টাকা করে নিয়ে পালালো, 40 টাকা নিয়ে পালালে তোমাদের কাছে থাকে 60 টাকা। একজন নতুন 35 টাকা নিয়ে এসছে, তার মানে তোমাদের কাছে টোটাল হলো 95 টাকা, আর 5 জনের কাছে 95 টাকা, মানে 19 টাকা করে গড়। তাহলে যে নতুন এসছে সে কম নিয়ে এসছে, তবেই তোমাদের গড় কমবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথমে যে 17 বছরের যে পালালো তার জায়গায় 17 বছরের একজন এলো, গড়ের কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। কিন্তু এখানে তো গড় কমছে, কমছে, তার মানে আমি বুঝতে পারছি যে নতুন এসছে সে কম নিয়ে এসছে। সে কত কম নিয়ে এসছে, মানে গড়টা কত করে কমে যাচ্ছে তোমাদের? গড় কমে যাচ্ছে 0.125 করে কমে যাচ্ছে। তাহলে 40 জনের যদি এটা কমে যায় 0.125, তার মানে টোটাল কত কমলো? 40 ইন্টু 0.125 হবে, তার মানে তুমি 5 পাবে। এটা করলে তুমি 5 পাবে, 5 কমে গেল তোমাদের সবার। তার মানে যে নতুন এসছে সে 5 কম নিয়ে এসছে, যে পালিয়েছে সে 5 বেশি নিয়ে পালিয়েছে। তাহলে নতুন যে তার বয়স কত হবে? তার বয়স 12 বছর, সে 5 কম নিয়ে এসছে। 17 বছরের পালিয়েছে আর 12 বছরের এসছে, অ্যান্সার হবে 12, অপশন এ হবে উত্তর। ঠিক আছে? ওকে, চলো আর নেই, পরের দিন করবো। ঠিক আছে। হ্যাঁ, আবার ক্লাস আছে আমার।